খলিল ভাই একটু খারান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সত্তার কিছু বলবা? খলিল ভাই, আমি আব্দুল সত্তার ঘুরায় পেশায় কথা বলতে পারি না, সরাসরি বলি। আপনি নাকি মসজিদ কমিটির সভাপতি হইতে চান? সভাপতি হইতে চাই এই কথাটা একেবারে ঠিক না। এলাকার মুসল্লিরা চায়, ওনারা চায় মসজিদ কমিটিতে একজন সৎ যোগ্য নামাজি মানুষ দায়িত্ব নিক। ঠিক আছে, বর্তমান কমিটি বর্তমান সভাপতি কি দোষ করছে? বর্তমান কমিটির ভুল আর অনিয়মের কথা যদি কইতে যায় আব্দুল সত্তার, তোমার লগে আমার বিবাদ লেগে যাবে। তাছাড়া এই কমিটির বয়স তো 2 বছর পার হয়ে গেছে, একটু পরিবর্তন করা দরকার না? আচ্ছা ঠিক আছে, নির্বাচন হোক, আমার কোনো সমস্যা নাই। তা আমার একটা অনুরোধ, আপনি সভাপতি পদে নির্বাচন করবেন না। এরা কেমন কথা কইলা? সভাপতি পদে কে নির্বাচন করব কে করব না সেটা কি তুমি নির্ধারণ করে দিবা? আমার ছেলে এই এলাকার বিশিষ্ট ব্যক্তি, আমার ছেলের কথায় এই গ্রামের মানুষ উঠে আর বসে। আর আমি যদি মসজিদ কমিটির সভাপতি পদ না পাই, তাইলে কি আমার সম্মান থাকে? কন, আপনার আমি সেক্রেটারি বানাবো, আপনি সেক্রেটারি হন। দুঃখিত আব্দুল সত্তার, আমি সভাপতি পদে নির্বাচন করবি। তুমি যদি চাও তুমিও করতে পারো। মুসল্লিরা যারে সৎ যোগ্য মনে করব তারই নির্বাচন করব। আর কিছু যদি কইতে না চাও তাহলে আসি। এই মিয়া খারান, আপনারা সম্মান দিতাছি, সম্মান রক্ষা করেন। যে সম্মান দিতে পারে সে সম্মান নিতেও পারে। ভুল কইলেন জনাব, সম্মান দেওয়ার নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই বেয়াদব, তুমি কে? একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব। এই যে একটা ব্যাডকের মতো কথা কইলেন, আপনার কথা শুনলেই মনে হয় আপনি মানুষটা কেমন। অনেকক্ষণ যাবত দেখতেছি এই লোকটার সাথে যা ইচ্ছা তাই খারাপ ব্যবহার করতেছেন, সমস্যা কি? এই বেয়াদব, তোমার পরিচয় কি? আমার নাম মুসাফির। মুসাফির? বেয়াদব। এই রমজান, তুই আসছিস কেন? মার সামনে রে। মুসাফির, তোরে আমি দেখে নিমু। খলিল ভাই, কামটা ঠিক করলেন না। চলো রমজান। আমার লগে লগে কই যাইতেছে? আপনারও তো এই গ্রামে আগে কখনো দেখি নাই, কই থেকে আইছেন? জি, আমার নাম মুসাফির। আমার বাড়ি অনেক দূরের গ্রামে, এই গ্রামে এসে কামের সন্ধান। আপনি তো আমার বিপদে ফেলাই দিছেন। আপনি কাজের সন্ধান আইছেন, কয়দিন পরে এই গ্রাম থেকে চলে যাবেন। ওরা সবাই মিলে তো আবার আমার বিপদে ফেলাইব। লোকটা আপনার লোকে বেয়াদবি করতেছিল না, দেখা সহ্য হয়নি। অন্যায় কাজের প্রশ্রয় দেওয়া উচিত। আপনি চিন্তা করেন, চলেন আপনার বাড়ি পৌঁছাই দিন। আমার বাড়ি পৌঁছাই দিবেন? তারপর এই আব্দুল সত্তার আর তার পোলা কতটা বিপজ্জনক আপনি জানেন? এরা প্রয়োজন হলে মানুষ খুন করে ফেলতে পারে। মানুষের জন্মের আগেই তার মৃত্যুর দিনক্ষণ লেখা হয়ে গেছে, তাই মৃত্যু থেকে ভাইগা লাভ নাই। তার চিন্তা আখিরাত কেমনি সুন্দর হয় সেই চিন্তা করা উচিত। খাওয়া দাওয়া হয়েছে দুপুরে কিছু? জি না, এখনো খাই না।
চলেন আমার লোক আমার বাড়িতে চলেন। আল্লাহ হাফেজ। না আব্বা আপনার আইতে এত দেরি হইলো কেন? জান্নাত লগে মেহমান নিয়ে আইছি মুসাফির। ও হইতাছে আমার ছোট মেয়ে, নাম জান্নাত। জান্নাত আমাকে দুইজনেরই খুব খিদা লাগছে, খাউন। আব্বা আপনি আমার লগে একটু ভিতরে আসেন তো। ভিতরে যাবো? মুসাফির তুমি একটু অপেক্ষা করো, আমি চেয়ার নিয়ে আইতেছি। না না, চেয়ার লাগবো না, আমি এখানে বইতাছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আইতেছি। আব্বা আপনার আজকের বুদ্ধি কবে হইব একটু কম তো? দুপুরবেলা ঠাস করে একজন মানুষ এই না কইতাছেন দুজনের ভাত দে। আমি কোত্থেকে খাইতে দিমু? ভাত রাঁধছি আমাকে দুইজনের আন্দাজে, এখন বাড়তি ভাত আমি কোত্থেকে দিমু? বুঝতে পারছি খাওয়ার শর্ট আছে, অসুবিধা নেই। তুই খায়া নে, আর মুসাফিরের লিগা কয়টা খাওয়ান বেড়ে দে, আর আমার লিগা সেইটা ভাত চড়া দে, হয়ে গেল। আব্বা অনেক কষ্ট করে রান্না করছি, এখন আর রান্নাঘরে যাইতে পারবো না। জান্নাত বড় মুখ কইরা লোকটা নিয়ে আইছি, এখন যদি না খাওয়া বিদায় দিই কিরম দেয় না? কেন? ওনার হাতে 1-200 টাকা ধরায় দেন, বাজারে গিয়া হোটেল থেকে খাইয়া লইব। অনেক বেলা হয়ে গেছে না। আচ্ছা এক কাজ কর, তুই খায়া নে, আর আমি মুসাফিরে ভাত খাওয়াইতেছি। আপনি খাইবেন না? আমার লিগা সেইটা ভাত চড়াই দিয়ে হইলে খাওনে। আব্বা এসব যন্ত্রণা না আর ভাল লাগে না। আপনি সারাটা জীবন এমন যন্ত্রণা করছেন। লোকটা আজ আমার অনেক উপকার করছে। লোকটা অভুক্ত, আমার বাড়িতে আইতে চায় নাই, আমি জোর করে নিয়ে এসেছি। এখন যদি না খাওয়াইয়া বিদায় দিই আমি তো লজ্জায় বইয়া দাম। ঠিক আছে, ওনারা নিয়ে খাইতে বসেন। তুই খাবি না? হইছে, আমারে নিয়ে আপনারা চিন্তা করতে হইব না। আপনি না খাইলে আমার গলা দিয়ে খাওয়ান নামবো না। যান, ওনারা নিয়ে আপনি খাইতে বসেন। মাশাআল্লাহ, রান্না অনেক মজা হয়েছে। হইছে, আর মিথ্যা প্রশংসা করতে হইব না। আমি কেমন রান্ধি আমি জানি। আচ্ছা, আপনার বেশভূষা দেখে তো মনে হয় আপনি ভালো মানুষ, কিন্তু এমন মিথ্যা কথা কইতেছেন কেন? আহা জান্নাত, এইভাবে কথা কয় না। মুসাফির, আমার মাইয়ার কথা কিছু মনে করেন না। আসলে আমাকে ওই যে রান্না বাড়া করে যে কাজের মাইয়াটা ও ছুটিতে গেছে। জান্নাত কষ্ট করে রান্না বাড়া করছে, একটু মায়া নায় খায়া নেয়। আসলে কাল রাত থেকে কিছু খাই নাই তো, তাই ভাত তরকারি যা খাইতেছি সব স্বাদ লাগতেছে। আচ্ছা মুসাফির, আপনি তো এই এলাকায় আছেন কাজের সন্ধানে, লেখাপড়া জানেন কিছু? পড়াশোনা বিশেষ নাই। ও, এই অন্য কোনো কাজের অভিজ্ঞতা আছে? আমি কামলার কামও পারি, আবার ঘরে রান্নার কামও পারি। কামলার কাজ করার মতন তো আমার বাড়িতে তেমন সুযোগ নাই। আর রান্না বাড়ার কাজ যে শেফালি নামের একটা মাইয়া করে ছুটিতে গেছে। তবে বাজার সদাই করা, বাড়িঘর দেখভাল করার জন্য একজন মানুষ অবশ্য লাগে। তাইলে আপনি আমার কাম দিতে পারেন। আমি কামে কোনো আলিসামি করি না, আমি সারা দিন কাম করতে পারি। খালি আমার একটাই অনুরোধ, না আমাদের সময়টা দিতে হবে। এটা তো খুবই ভালো কথা। তা আমার বাড়িতে থাকবেন, আমরা যা রান্না বান্না করি খাইবেন, বেতন কত দিতে হইবে এরকম? ইনসাফ করে যা হয় দিয়ে। না 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 না, আগে তিতা পরে মিঠা ভালো। মাসে মাসে টাকা 5,000 দিন, পোষাই ভাবছেন? আলহামদুলিল্লাহ, আমি রাজি। 5,000 টাকা বেতনে চাকরি করবেন?
নাকি 2 দিন পর আবার টাল্টি বাল্টি শুরু করবেন? আমার ঘর নাই, সংসার নাই, পরিবার নাই, 5,000 টাকাই আমার কাছে অনেক বেশি। আচ্ছা, আমি কি আর একটু ভাত নিতে পারি? দিতেছি। তরকারি কাকা, আমি আপনার বাতিল জানা। আপনার এই সহায় সম্পত্তির উপর আমার তো একটা অধিকার আছে কিনা কোন? আছে, কিন্তু আমি তো মইরা যাই নাই, এখনো বাচ্চা আছি। মরে যান নাই, আপনি 2বার স্ট্রোক করছেন, কবে ঠুস করে মরে যাবেন। এরপর কি আমি সহায় সম্পত্তি নিয়ে আপনার মেয়ে আর মেয়ের জামেলাকে আমি ঝগড়া করব? আই মফিজ, খবরদার, একটাও বাজে কথা বলবি না। তুই সম্পত্তির লেগে আমার আব্বার মৃত্যু কামনা করস? সি ভাই, সম্পত্তির লেগে 2 দিন পর পর বাড়িতে আয়া অশান্তি করবি না। যা এখনই যা, বাইরো। জান্নাত, এই সমস্যার কিন্তু একটা সুন্দর সমাধান আছে। আমি কিন্তু কাকারে বুঝাই কইছি, এখন তুমি বুঝা গেলেই তো হয়েছে। আপনি যে আপনার কাকার আগে মরবেন না, তার কোনো গ্যারান্টি আছে? এই মালটাকে কে ভাই তুমি? হ্যাঁ, ওর নাম মুসাফির, আমাকে বাড়িতে কাম করে। কাম করে? কামলা? হ্যাঁ, কামলা। কামলা? কামলা? কামলার বাচ্চা, কামলয়া মালিকের উপর কথা কর? হ্যাঁ, আমি কথা বলতেছি, কামলার বাচ্চার কোন মাত্রা চলতে। মুসাফির, আর ছেড়ে দে। এখন এখানে খাড়ায় থাকবি? কাকা, কামলারে দিয়ে আপনি নিজের বাতিজের মারাইলেন। ভালোই না কাকা, এটার হিসাব কিন্তু দিতি। আপনি কি যাইবেন? মুসাফির, কি করলি এটা? মফিজ আমার ভাতিজা, ওর গায়ে হাত তুললি। হুজুর, আমি তো কিছুই করি নাই, শুধু আত্মরক্ষা করছি। তোর কাকে করার দরকার নেই, আমার বাড়ি তোর চলে যা। আমি এরকম জ্ঞানদাম একেবারেই পছন্দ করি না। ঠিক আছে হুজুর, ব্যাগটা নিয়ে আসেন। আব্বা, হুজুর, ব্যাগে করে কিছু নিয়ে গেলাম কিনা চেক করে দেয়। আব্বা, মুসাফির কোথাও যাইবো না, মুসাফির এই বাড়িতেই থাকবে। দেখরে মা, দুপুর থেকে বিকাল এর মধ্যেই মুসাফিরদের নিয়ে 2বার গন্ডগোল হয়ে গেল। আরো 2 দিন যদি থাকে তাহলে কি কি যে হইব আল্লাহই জানে। আমার একটাই দোষ হুজুর, আমি অন্যায় সহ্য করতে পারি না। ঠিক আছে, আমি চলে যাইতেছি। মুসাফির, আমি তোমারে থাকতে কইছি। আব্বা, ওরা 2 দিন পর পর আইসা আপনার অপমান করে, আপনি কিচ্ছু কইতে পারেন না, মুখ বুইতা সব সহ্য করেন। মুসাফির প্রতিবাদ করছে। মুসাফির তো কোনো গন্ডগোল করে নাই, বরং একজন সৎ কর্মচারীর মতন মালিকের বিপদে তার পাশে দাঁড়াইছে। জান্নাত, তুই বুঝতে চেষ্টা করতেছস না কেন? ওরা তো মানুষ ভালো না। মুসাফিররে যদি আমাগো বাড়িতে রাখি, ওরা মুসাফিরেরও ক্ষতি করব, আমাগো ক্ষতি করার চেষ্টা করব। আমি কোনো অশান্তি চাই না। মুসাফির যখন ছিল না তখন কি খুব শান্তিতে ছিলেন আব্বা? মুখ বুঝে অন্যায় অত্যাচার সহ্য করার নাম শান্তি না।
মানুষের উচিত সব অন্যায়ের প্রতিবাদ করা। মুসাফির, তুমি ঘরে যাও। মাফ করুন ছোট আপু, হুজুরের অনুমতি না নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারবো না। মুসাফির, আমার অনুরোধ একটাই, আমার এই গ্রামের যে যাই কো, আমার অনুমতি ছাড়া তুমি কারোর লগে কোনো কথা কইবা না। আপনারা অপমান করলে কটু কথা কইলেও মুখ বুঝে থাকো হুজুর। এক কথা বারবার কইতে ভাল লাগে না। জান্নাত, মুসাফিরের ঘরটা দেখা। মুসাফির, এখন থেকে তুমি সবসময় আব্বার লগে লগে থাকবা। এই গ্রামের মানুষ শক্তের ভক্ত, নরমের জম। আমার একটা ভাই নাই দেখা সম্পত্তির লোভে আর স্বার্থের জন্য ওরা আব্বার লগে যা তা ব্যবহার করে, অপমান করে, ডর দেখায়। তুমি আব্বার লগে থাকলে আব্বা যেমন সাহস পাইবো, আমিও নিশ্চিন্তে থাকি। চিন্তা করবেন না ছোট আপা, আমি যতদিন আছি হুজুরের কোনো ক্ষতি হইতে দিব না। জসিম আর ফরবত আলীর আইতে দে, তারপর দেখ ওই মুসাফির আর খলিলরে আমি কি করি। বাইরে খাড়ায় হুঙ্কার চেঁচামেচি না কইরা ঘরে আসেন। তুমি এত পক পক করলো না। জসিম রে ফোন দিছি, ওর লগে আমার ফোনে কথা হইছে। কি হয়েছে আব্বা, জরুরি ফোন করলেন? ওই খলিল তালুকদার আমারে চরম অপমান করছে। অপমান করছে মানে কি? মারছে? রমজান রে মারছে। রমজান আমার বাড়ির চাকর, রমজান রে মারা আর আমারে মারা একই কথা। রমজান রে মারছে ওই বুড়া খাটাস খলিল তালুকদার? কেমনে সম্ভব? রমজান, ঘটনা খুলে কর। ভাইজান, খলিল কাকার লগে একটা জোয়ান লোক আছিল, নাম নাকি মুসাফির। ব্যাটার শরীরে দুনিয়ার শক্তি, কেমনে যে কি হইলো কইতে পারুম না। আমি যে ঘুষা মারতে গেছি, দিয়ে আমি নিচে শুয়ে আছি। বাবারে, ওরে মাইরা কি লাভ? তুই মুসাফির আর ওই খলিল রে সাহায্য করার ব্যবস্থা কর। ওই তোর খাওয়া পরে পালি কি মার খাওয়ার লেগে? হ্যাঁ শরবত, জি ভাইজান। রমজানের সাথে করে নিয়ে যা। ওই পাগল মুসাফিরে খুঁজে বের কর, কই থাকে কি করে। ওর বিরুদ্ধে কালকে অ্যাকশন নিম। আচ্ছা ভাইজান। রমজান আয়। রমজান রে মাইরা মাটিতে শোয়াই দিছে, লজ্জায় মাথা আমার হেট হয়ে গেছে। হইছে, এখন ঘরে চলেন। বাবা জসিম, দুপুরে খাইছস? মা খাইছি। লিবি কই? ওরে কোন আমার এক কাপ চা দিতে। লিবি মাত্র স্কুল থেকে আইছে, আসরের নামাজ পড়তাছে। ঘরে চল, চায়ের ব্যবস্থা হইব। চলেন, আপনিও ঘরে চলেন। কি হয়েছে বাজার? কি হয়েছে তোর? এমন করস কেন? বাজার কিরে ব্যাক কল কান্তাসস কে? কেউ মারছে? মারছে না কি করছে? ছোট চাচার বাড়িতে যে ওই যে চাকরের বাচ্চা আছে না মুসাফির, ওই মানে মারছে। কি আমার পোলার গায়ে হাত তুলছে? এত বড় সাহস কাজের লোকের! অফিসের আব্বা, আপনি কিছু করবেন নাকি আমি কিছু করব? কাজের লোক তোরে মারছে? কাজের লোক তোরে মারবো কে? আরে ছোট চাচা তো তার সব সম্পত্তি একা তার মেয়ের নামে লেখা দিতে চায়। আব্বা, আমি তো গেছিলাম চাচারে বুঝাইতে, সে যে তার সব সম্পত্তি মায়া গনমে লেখা তোর পাইতারা করতেছে, এই কথা কইতে গেছি আর মুসাফির এসে আমার হাতের মধ্যে টান মারছে। আব্বা হইছে হইছে, আস্তে ক। মানুষ শুনলে হাসবো কাজের লোকের হাতে মার খাইছো। এই কথা মানুষ শুনলে হাসির ঠেলায় গ্রাম ছাড়তে হইব। মফিজের বাপ, আপনি কিছু কইবেন নাকি বিষয়টা আমারই দেখতে হইব? এই ব্যাক কল, তুই ঘরে যা।
তোরে কতবার কইছি সম্পত্তির ব্যাপারটা আমি দেখব, তোর ঘন ঘন ওই বাড়িতে যাওয়া লাগবে না। আবার কেন গেল? আমি যাইতে কইছি। কি তুমি যাইতে কইছো কেন? খলিল তো এখনো জীবিত আছে, তার কাছে ঘন ঘন গেলে সে রাগ হইয়া সব সম্পত্তি 3 মায়ের নামে লিখে দিব। তোমার ভাই মরে গেলে কি সম্পত্তি পাইবা? একটা কানাকড়িও পাইবা না। কাইলি তুমি মফিজরে নিয়ে যাবা, মফিজের বাপ ওই কাজের ছেলের এত বড় সাহস আমার পোলার গায়ে হাত দেয়। উপযুক্ত বিচার করবা, আমার পোলার গায়ে হাত দিতে কাজের বেড়া। এমন খারাপ কপাল নিয়ে দুনিয়ায় আইছি। আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম যে তুমি আমার এমনি শাস্তি দিতেছো? ছোটবেলায় মারে নিয়ে গেছো, আমার মা দুনিয়ায় বাইসা থাকলে কি এমন ক্ষতি হয়ে যাইতো? ভালো লাগে না। আসসালামু আলাইকুম ছোট আপা। ওয়ালাইকুম আসসালাম। কি চাও? মজা দেখতে আইছো? আব্বা কই? আমি আর হুজুর বাইরে থেকে আসলাম, ও হুজুর ঘরের মধ্যে বিশ্রাম নিতেছে। আর তুমি কেন আইছো? মজা দেখতে? ছোট আপা, আপনি ঘরে যান, পড়তে বসেন। আমি গেলে রান্না করবো কে? ভূতে? পড়ালেখার কপাল নিয়ে জন্ম নেই নাই, পরীক্ষায় এবার নির্ঘাত আন্ডা পামু। দূর, কিচ্ছু ভাল লাগে না। আপনি ঘরে যান, রান্না আমি দেখতেছি। ভাত তো মনে হয়ে গেছে, আপনি কোন আমারে কি কি রাঁধতে হইব? তুমি সত্যি রান্না করতে পারো? জি, খুব ভালো না হলে খারাপ কইতে পারবেন না। আমি কয়দিন হোটেলে একটা বাবুর্চির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাম করছি। ঠিক আছে, তাহলে আব্বারে আজকে কইবা না যে কে রান্না করছে, দেই আব্বা খায়া কি কয়। আচ্ছা ঠিক আছে। শুনো, মাছ ধোয়া আছে, মাছগুলো রাইন্দা ফেলাও। আর এই যে সবজি কাইটটা বসায় দাও, আর ডাইলও রাইন্দা ফেলাও। আচ্ছা। শফিক, তুই আমাকে লগে খাইতে পারে না, আপনারা খান, আমি পরে খাবো। কেন আমাকে লগে বইয়া খাইতে অসুবিধা কি? আব্বা, ও পরে খেতে চাইছে, খাক না। আব্বা, খায়া কথা আজকে রান্না কেমন হয়েছে? মাশাআল্লাহ, খাবার তো অনেক ভালো হয়েছে। রান্না মন থেকে চেষ্টা করলে সেই চেষ্টা কখনো বিফলে যায় না, তার প্রমাণ আজকের এই সুস্বাদু খাবার। আব্বা, রান্না কি সত্যি ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে। আজকের খাবারটা তোর মায়ের হাতের রান্নার মতো লেগেছে। তোর মা তো অনেক সুস্বাদু খাবার রান্না করছে। এই যে আশেপাশের বাড়ি ঘরে যখন মেহমান অতিথি আইতো না, মানুষজন আইতো তোর মার কাছে রান্নার লিগা। আগে তো চাচি আমাকে ওই মাংসটা একটু চড়াই দেন, ভাবি আমার তো পোলাও তো ঝরঝরা হয় না, রোজ রাঁধতে পারি না, একটু রাইন্দা দিয়ে। কত বিরক্ত করছে। আব্বা, রিজিকে থাকলে এখন থেকে কেমন সুস্বাদু খাবার প্রতি বেলায় খাইতে পারবেন। খুব খুশি হইলাম রে মা, তোর বড় 2 বোন তো এমনি এমনি পার হয়ে গেল না। তোর মায়েরে পাইছে, তোর মার কাছ থেকে অনেক কিছু শিখছে, কিন্তু তুই তো কিছু শিখতে পারস নাই, তোর মাই ছিল না। তোর নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, এই যে আজকে দুশ্চিন্তা দূর হয়ে গেল। আব্বা সরি, আপনার চিন্তাটা দূর করতে পারলাম না, কারণ আজকে সব রান্না করছে মুসাফির। কি কস? এই সুস্বাদু খাবার এটি মুসাফির রান্না করছে? কি রে মুসাফির, তুই রান্না করছিস এই খাবার? আসলে হুজুর, ছোটবেলা থেকেই আমি এতিম, যখন যেটা পাইছি সেই কামই করছি। তাই কাজ খুব মন দিয়া করছি, ভালোবেসে করছি। শুনছ, কাজের সম্মান করতে হয়, কাজের সম্মান করলে তার ফলাফল এরকম ভালো হয়। আব্বা, আপনি এমন ভাব করতেছেন যেন মুসাফির একদম 5 স্টার হোটেলের শেফ হয়ে গেছে। তা এত গুণ থাকতে ও জীবনে কি করছে? আপনার বাড়ির কামলা হইছে।
দেখেন আব্বা, মানুষের প্রশংসা করেন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত প্রশংসা না মানুষের জীবন ধ্বংস করে ফেলায়, মনে রাখেন। জান্নাত, কারো মনে কষ্ট দিয়া কথা বলতে নাই। তুমি মুসাফিরের কাছে সরি বলো। দেখো আব্বা, বাসার কাজের লোকের সামনে তুমি আমার অপমান করতে পারো না। আর আমি এমন কোনো কথা কয়ে ফেলাই নাই যে জন্য আমার বাসার কাজের লোকরা সরি কইতে হইব। হুজুর, ছোট আপা তো ঠিক কথাই কইছে, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি ছোট আপার কথাই কিছু মনে করি নাই। গুড। মুসাফির, খাওয়ানোর সময় আমার আশেপাশে মানুষ ঘুরঘুর করলে ভালো লাগে না, বিরক্ত লাগে। যাও, তুমি তোমার ঘরে যাও, আমাকে খাওয়া শেষ হলে আইসা খায় নিও। হুজুর, আপনি আমার ঘরে? কি নামাজ আদায় করবি? তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলাম হুজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি পছন্দের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। যখন আমি অসুস্থ হই, নাইলে বিপদে পড়ি, তখন আমি বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করি। মাশাআল্লাহ, তোর কথা শুনে ভালো লাগলো। মুসাফির, জান্নাত আমার 3 মায়ের মধ্যে সবার ছোট, আদরের। ওর কথায় কিছু মনে করিস না। ওর কথা যদিও একটু কাটা কাটা, কিন্তু মনটা ভালো। আমি কিছু মনে করি না। জান্নাত যখন ওইভাবে কথাগুলি কইতাছিল, আমার কাছেই কষ্ট লাগতেছিল, কিন্তু তোর কথা শুই না এখন মনটা পইরা গেল। যাই রে বাপ, ঘুম ধরছে। হুজুর, ফজরের সময় দেখা হইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনছস? ও, কালকে আপনার লগে আমার দেখা হয়েছিল। তা আপনার নাম কি? আব্দুল সাত্তার আমার নাম, নামটা মনে রাখিস। জি, মনে থাকবো ইনশাল্লাহ। আব্দুল সাত্তার, মাশাআল্লাহ, সুন্দর নাম। তা মুরব্বী, আপনারা তো আসর, মাগরিব, এশা এই 3 ওয়াক্তে দেখলাম না। গ্রামের মুসল্লি এমনিই কম, তারপর যদি আপনারাও এমন করেন তাহলে কেমনে হইব? তাই 3 ওয়াক্ত কি বাড়িতে পড়ছেন? সেই কৈফিয়ত কি তরে দিতে হইব? কাইলে একলা পাইয়া আমার লোকরে মারছস। তোর অনেক সাহস, সন্দেহ নাই। আজ তোর শক্তি পরীক্ষা করতে আইলাম। তা কেমনে শক্তি পরীক্ষা করবেন? আসেন, পাঞ্জালুড়ি। আরে থাম থাম, তুই যে তালুকদার বাড়িতে কাম নিছস সেটা শুনছি। আমি আবার কামলা সামলার লগে হাত মিলাই না। আপনি না মসজিদ কমিটির সভাপতি হইবেন? তা সভাপতি হওয়ার আগে নিজের তো প্রস্তুত করতে হইব। এ মুসাফির, তুই কার সামনে দাঁড়িয়ে কথা কইতেছ জানোস? তোর কলজাটা আমি ছিঁড়ে ফেলাম একদম। আল্লাহর একজন সামান্য বান্দার সামনে কথা কইতেছে। তুই জসিম ভাইয়ের বাপের সামনে খাড়ায় কথা কইতেছস। জসিম ভাইয়ের কথায় পুরা গ্রাম উঠার ভয়ে তুই কালকে কাকার লগে চরম বেয়াদবি করছস। জলদি কাকার কাছে মাপ চা, তাহলে মায়ের হাতে বাইচা যাবি। মাপ চা। আমি আল্লাহ ছাড়া কখনো কারো কাছে মাথা নত করি না। কি মুরব্বী, আপনি দৌড় দিলেন না? বাবারে, পাও দুইটা নড়তাছে না, মনে হয় পাও দুইটা ভারী হয়ে গেছে। ঠিক আছে, আপনি এনে জিরান। জিরান শেষ হইলে আস্তে আস্তে বাড়ির দিকে যায়। আর একটা কথা মনে রাখি, মুসাফির আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না।
হায় আল্লাহ, ও হাম করে দেখালে নাই তো? কে উনি? কার কথা কইতাছো? আরে ওই যে ওই লোকটা। আল্লাহ গো, আমার অনেক ভয় করতেছে। আরে উনি কে? তুমি তারা চিনো? হ, আমাগো বাড়ির নতুন কাজের লোক, নাম মুসাফির। তোমাদের বাড়িতে কাজের লোক রাখছো, তাও আবার পুরুষ মানুষ? কই, আমারে তো কিছু কম নাই। আরে আমি রাখছি নাকি, আব্বা রাখছে। আইসা তুমি এখন যাও তো। যাও মানে? আরে বাবা তুমি যাও, আমি যাইয়া ওর লগে একটু মিষ্টি মিষ্টি কথা কইয়া দেখি ও কিছু দেখছে নাকি, আর দেখলেও কিছু বুঝতে নাকি। আরে বুঝো না, আব্বার কাছে যদি যায়া কয় যে আমারে কোনো ছেলের সাথে কথা বলতে দেখছে, তাহলে তো আমার খবর আছে। আরে ও আমারে চিনে নাকি? চিনলে সে না সমস্যা হইব। আব্বারে যদি খালি বলে যে আমারে কোনো ছেলের সাথে কথা বলতে দেখছে, তাইলেই তো আব্বা নগদে বুঝা ফেলাইব। আইসা ঠিক আছে, তুমি যাও, আমি যাই। ঠিক আছে, তুমি সাবধানে যাও। একটা গেলাম। আর শোনো, আবার কবে দেখা যাবে? আরে দেখা কর মনে পড়ে। মুসাফির, মুসাফির। আসসালামু আলাইকুম ছোট আপা। ওয়ালাইকুম আসসালাম। বাজার করলা? জি ছোট আপা। মুসাফির, তুমি কি আমার বন্ধুর লগে কথা কইতে দেখছো? হ্যাঁ দেখছি। ওর নাম রিফাত, আমার কলেজের বন্ধু। ও, আপনারা এক লগে পড়েন? কিন্তু হ্যাঁ দেখে তো মনে হয় যে হ্যাঁ আপনার থেকে 5-6 বছরের বড়। হাতে পায়ে লম্বা হয়ে গেছে। কোচিং থেকে আইলাম। কেন আইস কলেজে ছিল না? না, পরীক্ষার পরে কলেজ ছুটি দিছে। চল আমরা এক লগে বাড়িতে যাই। কি কইতাছেন? বাড়ির কামের লোকের লগে বাড়িতে যাইবেন? মাইন্ডসে দেখলে কি না কি কইব। আপনি আগে আগে হাঁটেন, আমি পিছে পিছে আসি। আরে মুসাফির, আমার নাম জান্নাত, এইসবের আমি কেয়ার করি না। আইসা হুনো, রবিন খুব ভালো ছেলে। তোমার যদি কোনো সমস্যা হয় তুমি ওরে বইলো। এলাকায় ওর অনেক দাপট, সবাই ওরে ভয় পায়। যারে সবাই ভয় পায় হ্যাঁ তো ভালো মানুষ হইতে পারে না। কিন্তু ছোট আপা, রবিন কি? ও আচ্ছা, আমি তো রিফাতের কথা কইতাছিলাম। আমার আরেকটা বন্ধু আছে, ওর নাম রবিন। ভুলে ওর কথা বইলা ফেলাইছি। আইসা তাড়াতাড়ি চলেন, রান্না করতে হইব, তরকারি কাটতে হইব। মাগরিবের নামাজের আগে শেষ করতে পারি কিনা কে জানে। কোনো সমস্যা নাই, আমি তোমার সাহায্য করব। তুমি মাছ কাটতে পারো? ও জানি। এইখানে করে কি রান্না? মুসাফির, রান্নার কি অবস্থা? ছোট আপা, আপনি একটু তরকারিটা দেখেন, আমি একটু বাইরে যাইতে হইবে। বাইরে কই যাইবা? লবণ আর কিছু সদাই কিনতে হইব, আপনি একটু তরকারিটা দেখেন। আইসা যাও। জান্নাত, রবিন তুমি? একটু বাইরে আসো না, তোমার সাথে কথা আছে। রবিন, তুমি এখানে? তোমার তো সাহস কম না? তুমি কোন সাহসে এখানে আইছো? আব্বা দেখলে সর্বনাশ হয়ে যাবো। যাও তুমি। জান্নাত, তোমার আব্বা জরুরি কাজে শহরে গেছে, আমি সালাম দিয়ে সবকিছু জানিয়ে নিছি। আরে বাবা, মুসাফির তো বাড়িতে আছে, বাজারে গেছে একটু, যে কোনো সময় চলে আইবো। আরে মুসাফির তো বাজারে গেছে। আচ্ছা, তুমি কি আমার বেকুব মনে করো? সকালেই না আমাকে দেখা হইলো, এখন আবার আসার কি দরকার, তাও আবার বাড়িতে? তোমারে খুব মিস করতেছিলাম আর টেনশনও হইতেছিল। আচ্ছা, মুসাফির কি কিছু বুঝতে পারছে? না, এই কথার লেগে তুমি বাড়িতে আইছো? এটা তো ফোন দিলেই হইতো। ফোন দিলে কি তোমার এই চাঁদ মুখটা দেখতে পারতাম? রবিন প্লিজ তুমি যাও, আমি কোনো রিস্ক নিতে চাইতাছি না। আজব তো, প্রেম করবা অথচ রিস্ক নিবা না, এটা তো হইতে পারে না। আর শোনো, একদিন না একদিন তোমার আমার প্রেম সবাই জানতেই পারবো। আরেকটা কথা, তোমার যে আরো 2 বোন আছে, তাদের কিন্তু প্রেম করে বিয়ে হয়েছে, তোমারও প্রেম করে বিয়ে হইব, সমস্যা কি? তার জন্য আমারও যে প্রেম করে বিয়ে করতে হইব এমন তো কোনো কথা নাই। আর রিস্কের কথা কইতাছো? তুমি যদি জীবনে ভালো কিছু করতে পারো তাইলে আমারে পাওয়ার আশা কইরো। তোমার হাতে সময় আছে 2 বছর। জান্নাত, এসব তুমি কি কইতাছো? শর্ত দিয়া প্রেম হয় না,
প্রেম মানে অন্ধ, ভালোবাসা মানে আবেগ। কিন্তু আমার ভালোবাসা অন্ধ না, আমার আবেগ আছে কিন্তু বিবেক সম্পন্ন। আব্বারে কষ্ট দিতে চাই না, তোমার না পোষাইলে ব্রেকআপ করতে পারো। জান্নাত, তুমি এই রবিনরে চিনো? এই রবিন যদি তোমার না পায় তাহলে ঠিক এইভাবে চিনায় নি। রবিন, কি করতেছো? হাত ছাড়ো, বাড়িতে যে কেউ দেখা লাইব। আমি কিন্তু ছিলাম ছাড়ো। মুসাফির, তুমি এইখানে? তুমি না বাজারে গেলা? বাজারেই যাইতেছিলাম, বাড়ি থেকে বের হওয়ার সময় শয়তানটাকে আমি বাড়িতে ঢুকতে দেখি। যাইতে চাইছিলাম, পরে মনে হইল বাজারে তো আমি পরেও যাইতে পারি, এই শয়তানটার গতিবিধি ভালো না, তাই ফিরে আসছি। এই, তোর এত বড় সাহস, তুই ছোট আবার হাত ধরস? জান্নাত, তুমি ওরে কিছু কও। ও কিন্তু তোমার বাড়ির কামলা হয়ে আমার গায়ে হাত তুলতেছে। ওরে কিন্তু আমি খায় ফেলাম। তুই যাবি একদম কলার টিপ দিয়ে মেরে ফেলাম। জানেন থেকে ছোট আবার আপনি ঘরে যান, আমি বাজারে যেতেছি। আপামনি, আপনি আমার ঘরে? কোন সমস্যা? মুসাফির, তুমি আজ না এলে কি যে হইতো আল্লাহ জানে। আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী, আমি না এলেও আল্লাহ কাউরে না কাউরে ঠিকই পাঠাইতো। আপনি চিন্তা করেন না, সবসময় আল্লাহর উপরে ভরসা রেখেন। আল্লাহ ভরসা। ছোট আপনার কিছু মনে না করলে একটা কথা কই। কি বলো? আপনি সকালবেলা ওই বদমাসটার লগে কথা কইতেছিলেন না, নাম কইছিলেন রিফাত। ইচ্ছা করে আমি তোমার অন্য নাম কইছি, আসলে ওর নাম রবিন। আপনি আর ওর লগে কথা কইেন না, ভুল হইছে। ওর একটা হাত ভাঙ্গা দিলেই ভালো হইতো। ছোট আপনি ঘরে যান, খাইয়া বিশ্রাম নেন। মুসাফির, আমি তোমার একটা অনুরোধ করতে আইছি। অনুরোধ কেন? আমার আদেশ করেন। মুসাফির, তুমি আজকের এই ঘটনা কাউরে কইও না, আব্বারেও না। আব্বা কিছু জানতে পারলে উল্টা আমারে বকাবকি করব, হয়তো তাড়াতাড়ি বিয়া দিয়া দিব। আমি এত তাড়াতাড়ি আব্বারে রেখা চইলা যেতে চাই না। আমি চইলা গেলে আব্বা সম্পূর্ণ একা হইয়া যাইব। ঠিক আছে ছোট কম না, কিন্তু আপনি আমার একটা অনুরোধ রাখেন, ওই পোলার লাগার কথা কইবেন না। যদি ঝামেলা করার চেষ্টা করে আমারে কইবেন। এবারে এমন শিক্ষা দিব কোনোদিন আমরা সামনে দাঁড়াইব না। শরবত? জি ভাইজান। লোকজন নিয়ে যাস নাই? গেছিলাম 2 জন নিয়ে। 2 জন লোক নিছোস, তোরা 2 জন, মোট 4 জন। একটা মানুষ 4 জনরে কেমনে মারে? কেমনে সম্ভব? ভাইজান, হ্যাঁ শরীর হলো লোহার মতো শক্ত, মাইরাও কিছু করণ যায় না। আমরা একটা ঘুষি মারলে হ্যাঁ 2টা মেরা বসে, কেমনে পারম কোন? কেন, তোরা কি খালি হাতে গেছিলি? লাঠি নাস নাই? জি না ভাইজান, লাঠি নিলেও মনে হয় না কোনো কাজ হইতো। হ্যাঁ মারামারিতে খুব এক্সপার্ট। শরবত? জি ভাইজান। রমজানের গালে কষা 2টা চর মার। রমজান, এবার তুই ওর গালে কষা 2টা চর মার। এখন আমার চোখের সামনে থেকে যা। আজকে সারাদিন যেন তোদের ক্ষমা আমি না দেখি। কালকে সকালে আবার আসবি। চাপ! হয়েছে বাজান, রাগ পানি কর, চল ঘরে চল। লিপি কই? লিপি এখনো স্কুল থেকে আসেনি। ওই হেডমাস্টারের কানে নিচে একটা দিতে হইব। আমি স্কুলের সভাপতি, আমার বোর্ড টিচার, এর একটু আগে ছাড়লে কি হবো? আব্বা ঘরে চলেন।
ভাইয়াল আপনি ব্যথা পান নাই তো? হ্যাঁ ব্যথা পাইছি। উঠতে পারবেন? আল্লাহ গো, বাড়ি যাবেন কেমনি? একলা হাইটা বাড়ি যাইতে পারবো, কিন্তু এই ব্যাগ নিয়ে যাইতে পারবো না। আপনার বাড়ি এখান থেকে কত দূর? বেশি দূর না, এই তো 5 মিনিট লাগে। আচ্ছা চলেন, আপনাকে দিয়ে আসি, ব্যাগ আমি নিতেছি। ভাই আপনি আমারে চিনেন না জানেন না, আমার লেগে আপনি কষ্ট করবেন? ভাই ডাকছেন না, ভাইয়ের একটা দায়িত্ব আছে না, একটু কষ্ট করে উঠার চেষ্টা করেন। উঠুন। আচ্ছা। হ্যালো হ্যালো হ্যালো, দিদি কি ব্যাপার, তোমার পায়ে কি হয়েছে? আরে কোয়েন না, অটো রিকশার ধাক্কায় পড়ে গেছি, পায়ে খুব জোরে ব্যথা পাইছি। পরে এই ভাইয়ের সাহায্য নিয়ে বাড়িতে এলাম। ভাই ব্যাগটা রাইখে দেন। এই যে একটা যন্ত্রণা, এই অটো রিক্সার যন্ত্রণায় এখন রাস্তায় যাওয়া যায় না। আচ্ছা কোন অটোওয়ালা তোমার ধাক্কা দিচ্ছে? ওরে দেখলে চিনবা? ওরে অটো চালানোর জন্মের শিক্ষা আমি দিয়ে দিব। আহারে বাদ দেন না, অটোওয়ালারে দেখতে দেখতে অটো নিয়ে চলে গেছে। আচ্ছা তুমি কি খুব ব্যথা পাইছো? ডাক্তার নিয়ে আসি? আরে না না, হালকা গরম পানি সেক দিলে ঠিক হয়ে যাবো। আপা আমি তাহলে এখন যাই। ভাই ব্যাগ রাখেন, ব্যাগ তো আমি নিতে পারি। ভাই ভাইজান আপনি অনেক বড় উপকার করছেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ। আপনার মধ্যে পরিচয় পত্র দেখায়নি। আমার নাম জসিমউদ্দিন। আপনার পরিচয়? জি আমার নাম মুসাফির, আমি তালুকদার বাড়িতে কাম করি। আপা আমি তাহলে যাই। না না, কিছু মুখে দিয়া যান। না না আপা, আইজ না, আরেকদিন। আইজ মানে আইজি, প্রথমবার বোনের বাড়িতে আইলেন, এক কাপ চা অন্তত খায় যান। আপা আসলে আজান দিছে, সময় মতো না গেলে জামাত পাবো না, আপনি অনুমতি দিলে যাই। ও যেহেতু নামাজের কথা কইছেন, তাইলে তো আর কোনো কথাই নাই। তয় একটা কথা দিয়া যাইতে হইব, বোনের বাড়িতে কিন্তু আবার আইতে হইব। জি আইসা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আসি। ভাই লোকটা কেডা? লোকটা মুসাফির, সেই মুসাফির যেই মুসাফির তো মতো 4টা পাঠারে পিটায় হোতা হেলাইছিল। এই কি হইছে? এত রাইতে আমি তোমার ঘরে যাবো কেন? তোমার মতলবটা কি? তোমার রাস্তায় পাতানো ভাই মুসাফির, আরে আমার ধরে চাই। আব্বা আম্মা অবশ্য কইতাছে বিয়া শাদী কইরা তারপর যেন আমেরিকা যায়। মানে আপনি কি কোন? আপনি একটা পরামর্শ দেন। আমেরিকা যাওয়ার আগে আমেরিকা শব্দটা ঠিক মতন উচ্চারণ করো। ওই থেকে আইসা ওই মুসাফির কলিলের সিনা চড়া করিয়া দিছে। ইচ্ছা করতেছে ওই কামলার বাচ্চারে এখনই আউট করে দেয়। হায় আল্লাহ, এসব তুমি কি কইতাছো? তুমি কি শেষ পর্যন্ত খুন খারাপই করবা?